আসলে বোন হচ্ছে একটা মানুষের লাইফের বেস্ট একটা পার্ট। এই আজওয়ার চিকেন সমোচাটা খেতাম, আমার কাছে বেশ ভালো লাগে। আমরা দুজন একসাথে যখনই থাকি কোনো টপিক পাইলেই হয়েছে। আমরা কি বড় হয়েছি, বিয়ে হয়েছে তো কি হয়েছে, বোনের সাথে তো ফর্মালিটিস কিসের। আমার কন্ট্রোল শুট না দেখতেছে, ঘুমাইতেছি, পরে আচ্ছা ঘুমা। চল আমরা একটু চিয়ার্স করি আস্তে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলেন, সকাল তো হয়েছে, একটু সকালের কিছু নাস্তা টাস্তা করি। আমি হচ্ছে এখন একটু চা বসাইছি, চাটা হইতে থাকো, আর একটু টুকটাক নাস্তা করব। আজকে একটু বাইরে যেতে হবে। আজকে মিথিলাও বাসায় আছে, তাই তিনজন মিলে সকালে একটু চা খাই, একটু গল্প করি, আর আপনাদের কাছে আমাদের সুন্দর মুহূর্ত শেয়ার করি। এই যে এইদিকে হচ্ছে চা হইতেছে। হ্যাঁ, সমস্যা নাই, এই বের হয়ে যাবো একটু পরে। আমার চা বানানো শেষ, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বের হয়ে যাব। আর আজকের ওয়েদারটা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, বাইরে গেলেও ওইরকম গরম লাগবে না। আর আমি বাইরে যখনই যাই চিন্তা করি বাহিরের ওয়েদারের কি অবস্থা। চলেন চলেন চা খাই। এই মিথিলা ধরো, এখান থেকে এক কাপ নাও, যেটা পছন্দ। এত বড়টা নিবি না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া বিস্কিট দিচ্ছে। চল আমরা একটু চিয়ার্স করি আস্তে। আরেকবার দাও না। চা খাওয়ার সময় একটু চিয়ার্স না করলে হয়? একদমই হয় না। কেমন হয়েছে চা? মজা হয়েছে। আমাদের আবার চায়ের সাথে টা লাগে, এই টাটা হচ্ছে চায়ের সাথে বিস্কিট লাগে। এই চায়ের সাথে টা খাওয়া শিখেছে আমার আম্মা। আম্মাকে অবশ্যই চায়ের সাথে টা দিতে হয়। ও তো বিস্কিটের লাগে, সবথেকে মজার বিস্কিট কোনটা? চায়ের সাথে খাওয়ার লাগি। ড্রাই কেক। আরে আজকে আম্মা ফোন দিছে 10টার দিকে। আমার তো ফোন সবসময় ঢুকে না, মোবাইল দিতেছে সাইলেন্ট করে রাখি। আজকে আবার সাইলেন্ট করছে না, সাথে দিয়ে ধরতাম পারছি। আমি উঠছি না, ঘুমাইতেছিলাম, পরে আমার কন্ট্রোল শুট না দেখতেছে, ঘুমাইতেছি, পরে আচ্ছা ঘুমা। আর আসলে ঘুমাই কত, ঘুমাই কত, কয় ওদের ঘুমিয়ে শেষ হয়েছে না। আব্বু ময়রা আরেকটা আব্বু দিয়ে গেছে। চাটা খাইলে না একটা এনার্জি লাগে, মনে হয় যে যত ঝিমানি ঝিমানি সব শেষ। কি? কালকে কি হয়েছে, এমন হয়েছে শুরু হয়েছে ফ্লোরে টিএলরা নাই, একটা দায়িত্ব দিয়ে গেছেন, আমি ওপর ফার্স্ট ফ্লোর উঠতে গেছি, আমি আর কল করতাম না। আমি 5 মিনিট ব্রেক করবো, 5 মিনিট আপনি 10 মিনিটই জান, আপনি যে সেটটা রয়েছে এই সেটটা আপনার কল করলে আমার ফার্স্ট অর্ডার দিয়ে অ্যাপ্রুভ করতে নই না, আপনার আপসেট হইতো না জানগা। মেজাজ খারাপ থাকলে এমন কাজ করে মেজাজ জানো। খারাপ হয়েছে আমার স্যার। এবং আসলে মিথিলা আমার ছোট বোন, কিন্তু মিথিলা যে আমার সাথে ছোটবেলা থেকে আছে, এখনো না ও যে বড় হয়েছে আমার কোনো কিছুই মনে নাই। আমি এই, যাই, তুমি দরজা তালা দিয়ে যাইও, আমরা চলে যাচ্ছি। ওকে, বাই বাই। বাই বাই। আজকে আমরা সিস্টার ডে পালন করতে যাচ্ছি গাইস। ব্যাগটা তো সুন্দর, অনেক সুন্দর লাগছে, তোকেও সুন্দর লাগছে। কিন্তু একটা চিরন্তন সত্য কথা কি বলবো, আমরা দুইজন একসাথে দেখলে কেউ বিশ্বাস করে না যে আমরা দুই বোন। আমরা দুইজন একসাথে যখনই থাকি কোনো টপিক পাইলেই হইছে, হাসতে হাসতে জীবন শেষ। কোন দিক দিয়ে যে সময় যায় বুঝাই যায় না। কি একটা অবস্থা, আসছে হইতেছে পার্কে, আইসা দেখি পার্ক বন্ধ। কি অবস্থা হইলো এখন আমাদের, না আসলে এমনই হবে। ফা হয়ে গেছি পুরো আমরা, ফা। চলো যাই আমরা রাজলক্ষ্মী যাই, রাজলক্ষ্মী থেকে রাজু কি কিছু খাবো, খাই যাবে খেপো, আসো। আসলে আজকে আমি আর মিথিলা দুইজনেই ফ্রি আছি, তাই ভাবছি যে চলো আজকে আমরা একটু বাইরে যাই, একটু ঘোরাঘুরি করব, আর কিছু ভিডিও ফুটেজ নিব আমার পেজের জন্য।
কিন্তু দেখেন আইসা দেখি বন্ধ, কি আর করার। তারপর হচ্ছে আজুয়াতে চলে আসছি, এসে একটু টুকটাক খাওয়া দাওয়া করছি, কারণ আমার বাসায় রান্না করা ছিল। বাসায় এসেই দুপুরের খাবার দাবার কমপ্লিট করছি। প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম না কিভাবে ক্যামেরার দিক মানুষ তাকিয়ে থাকে, এই যে দেখেন প্রমাণ। আগে এই জায়গাতে জব করতাম, তখন আমি সবসময় এই জায়গার চিকেন সমোসাটা খেতাম, এটার সমোসাটা মজা। আচ্ছা যাই হোক, আমি মিথিলাকে বলতেছিলাম হচ্ছে আমি যখন 3 নাম্বার সেক্টরে জব করতাম সব সময় হচ্ছে এই আজওয়ার চিকেন সমোসাটা খেতাম, আমার কাছে বেশ ভালো লাগে। মিথিলার কাছেও নাকি ভালো লেগেছে। আসলে বোন হচ্ছে একটা মানুষের লাইফের বেস্ট একটা পার্ট। আপনি আপনার সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে পারবেন, হাসি আনন্দ সবকিছু। আচ্ছা, আমার লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে? আপনারা অবশ্যই একটু ফিডব্যাক দিবেন। আর আমি এই কয়েকদিন যাবত আমি যেইভাবে আমি আমার লাইফ লিড করি, যেইভাবে কথাবার্তা বাসায় বলি, ওইভাবেই ফেস নিয়ে কথাবার্তা আপনাদের কাছে শেয়ার করি। আমার কাছে মনে হয় যে আমার পেজটা আমার আরেকটা পরিবার। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে সবকিছু যেভাবে শেয়ার করি তাদের কাছেও এইভাবেই শেয়ার করব। তো এই তো, আমি আর মিথিলা দুইজনে আসার সময় 2টা কাঁচা আমের শরবত খাইতে খাইতে ঠান্ডা হয়ে বাসায় চলে আসছি। মিথিলা আর আমি যে কি দুষ্টামি করি! আমরা কি বড় হয়েছি? বিয়ে হয়েছে তো কি হয়েছে, বোনের সাথে এত ফর্মালিটিস কিসের? বাই বাই সবাইকে।